যাওয়ার জন্য রাধারানী প্রস্তুতি নিলেন, কিন্তু যাব বললেই তো যাওয়া হবে না। খেয়াল করো মায়েরা, রাধারানী কোথায় থাকে? রাধারানীর শাশুড়ির নাম কি? জটিলা, এটা তো ভালো জানো। আর ননদী কুটিলা। যেমন শাশুড়ি তেমন ননদী। প্রত্যেকে বলে না, আমরাও বলে থাকি, শাশুড়ি নয়তো যেন শিয়াকুলের কাঁটা, আর ননদী নয়তো যেন কাঁঠালের আঠা। শ্বাস উড়ি, শ্বাস শ্বাস এটা হতো, এটা হতো আগেরকার দিনে। বৌমাদের শাশুড়িকে দেখলে শ্বাস উঠতো। আর এখন বলবো নাকি, এখন বৌমাদের দেখলে শাশুড়ি শ্বাস ওড়ে। কেন জানেন? যদি বৌমা বলেছে, শাশুড়ি বলে ইউ, তা বৌমারা বলবে কিউ। না, মহাভারত শুরু, মহাভারত শুরু। পাড়ার লোকে ডেকে বলবে ও বাড়িতে শাশুড়ি বৌমা মহাভারত হচ্ছে। প্রস্তুত করছে কে? গোদরেজ কোম্পানি। মেনে নাও, মেনে নাও, মেনে নাও, চঞ্চল হয়ে না। এই বাদির ঘরে যোগমায়া, রাধারানী যোগমায়াকে স্মরণ করলে, কোথা যোগমায়া যোগেশ্বরী দেখা দাও আমারে, কোথা যোগমায়া যোগেশ্বরী দেখা দাও মায়া সে, যোগমায়া যোগেশ্বরী দেখা দাও আমার, যোগমায়া যোগেশ্বরী দেখা দাও আমারে। বিপদে পড়ি আমাগো ডাকি যে তোহারে, বিপদে পড়ি আমাগো ডাকি যে তোহারে, বিপদে পড়ি আমাগো ডাকি যে তোহারে, বিপদে পড়ি আমাগো ডাকি যে তোমারে। যোগমায়া, যোগমায়া ছাড়া লীলা হবে না। লীলা হবে? কথাগুলো বলি একটু। আচ্ছা মায়েরা, যেদিন বাসর ঘরে গিয়েছিলে, মনে পড়ো তো? যেদিন বাসর ঘরে গিয়েছিলে, হাতে জলের ঘটি, পঞ্চপ্রদীপ, ঘিয়ের, ফুলের মালা, মালসা ভোগ, ঘণ্টা, এগুলো কি বাজাতে বাজাতে বাসর ঘরে গিয়েছিলে? কি বাসর ঘরে যাওয়ার সময় কারো হাতে ঘণ্টাও ছিল না, জলঘটও ছিল না, চামর ছিল না, কিচ্ছু ছিল না। সেখানে ফুল, মালা, চন্দন, প্রদীপ, এ তো বাহ্য। শুধু সেই রমণীর দেহটাই হচ্ছে একমাত্র নৈবেদ্য। নৈবেদ্য বোঝো? সুসজ্জিত দেহটা নিয়ে সে বাসর ঘরে যায়। আজকে রাধারানী যাবেন, এখানে কিচ্ছু লাগবে না, রাধার দেহটা হচ্ছে একমাত্র সর্বশ্রেষ্ঠ। যোগমায়া দেরি করলেন না, ডাক শুনিয়া যোগমায়া এসে দাঁড়াইল, কেবা ডাক শুনিয়া যোগমায়া এসে দাঁড়াইল, কেন বা ডেকেছ রাধা কহিতে লাগিল, কেন বা ডেকেছ মাগো কহিতে লাগিল। রাধা কেন ডেকেছ? রাধা ও নাতনি কেন ডেকেছিস? রাধারানী বলছে, বুড়িমা কৃষ্ণের বাঁশি বাজে, আমাকে যাওয়ার ব্যবস্থা করো, আমি যাব। বসো। প্রেম তটিনী নদী যেমন সাগরের দিকে ধেয়ে চলে, আজকে রাধারানী যেন খরস্রোতে কৃষ্ণের অভিমুখে ছুটতে চাইলেন, কিন্তু যেতে দিলে হবে না, মাঝে বাধা দিতে হবে। কারণ বাধা না দিলে নদীর গতিবেগ তীব্র হবে না। বাধা দিলে কি হবে? নদীর গতি যেমন খরস্রোত হবে, যত বাধা আসুক নদী সমস্ত বাঁধ ভেঙে সে সাগরের মুখে ছুটবে। জয় নিতাই। যোগমায়া বাধা দিচ্ছেন, দাঁড়া, ধৈর্য ধরো। রাধানী বলছে, না, ধৈর্য ধরতে পারবো না, আমাকে যেতে হবে। বাঁশি বাজে, যাবে যাবে, কিন্তু ঘরটা আমি জানি বুড়িমা, ওগো বুড়িমাই কহিতে ডরাই, যে মর মর দুঃখ, কেবা ওগো বুড়িমা কহিতে ডরাই, যে মর মনের দুঃখ।
কথা করে না কহবি শপথে হামারে করে না কহবি শপথে হামারে করে না কহবি শপথে হামারে বলে করে না কহবি শপথে হামারে আমায় দেখাবি সোচাদ মুখ দেখাবি সোচাদ মুখ আমার দেখাবি সোচাদ মুখ দেখাবি সোচাদ মুখ আমায় দেখাতে পারবি বলে দেখাতে পারবি কৃষ্ণ বদন আমায় দেখাতে পারবি কৃষ্ণ বদন দেখাতে পারবি তাহলে বড়ারে বড়াই জানা যাবে কৃষ্ণ বদন আমায় দেখাতে পারবি জানা যাবে কৃষ্ণ বদন দেখাতে পারবি ওগো বুড়িমাই কহিতে ডরাই ডর মানে যে মোর মরম দুঃখ এ কথা কারে না কহবি শপথি হামার দেখাবি সোচাঁদ মুখ বুড়িমা পারবি এই মধ্যাহ্নকাল মানে দুপুরবেলা যৌবনকাল পারবি মধ্যাহ্নকালে বাদির ঘর থেকে আমাকে নিয়ে কৃষ্ণ বদন দেখাতে আমি যে ঘরে থাকি ঘরটা সবাই জানে আমার ঘরটা কেমন ঘর আমার ঘরটা কেমন আমার ঘর কেমন শুনবে আমার ঘরে আমার কোনো কতিত্ব চলে না আমার ঘরটা শোনো কেমন ঘর বাঘিনী মাঝারে বসতি আমারে আমি না ছাড়ি দি খলসা আরে বাঘিনী মাঝারে বসতি আমার ছাড়ে রে গলসা আমি কি কাহব বিশেষ আমি না বিদে ওগো বলিমা গো আহারে ওগো বলিমা গো আমি কি কহব বিদে আঙিনা বিদে আমি কি কাহব বিশেষ আমি না বিদে আমি না পড়ি নীলিমা বাসে গো না পড়ি নীলিমা যে নগমনি কাকে না করি নীলিমা না পড়ে রে গনবা রাধারানী আক্ষেপটা কোথায় দেখো মায়েরা বাঘিনী ছোট বাঘিনী মাঝারে রাধারানীর শাশুড়ি এক বাঘিনী বাবা আর রাধারানীর ননদী এক বাঘিনী বাঘের খাঁচায় থেকেছে কখনো আর মাঝে ছোট্ট হরিণীর মতো আমি দীঘল করে শ্বাস ফেলি না এমন যদি শ্বাস ফেলি আমার ননদী বলে ওঠে ওই যে কেলিয়ে ছোড়া আমি বুঝিনি চক্কর মারছে তাই না তা দীঘল করে শ্বাস ফেলার কি হলো দীঘল করে শ্বাসটুকু ফেলতে পারি না যদি ঘুমন্ত বাঘিনী জেগে যায় বাঘিনী মাঝারে বসতি আমার না ছাড়ি দীঘল শ্বাস কি কহব বিশেষ আঙিনা বিদেশ বিদেশ কোনটা বিদেশ আবার বিদ্বেষ যে দেশে হরিকর তুমি নিজের ঘরে থাকো কৃষ্ণ সম্বন্ধ নাই সেটা বিদেশ আবার বিদ্বেষ না পরি নীলিমা বাস নীল শাড়ি যদি নীল শাড়ি একটু অঙ্গে পরি আমার ননদিয়া ওই কেলে ছোড়ার কথা মনে পড়েছে তাই তো কেলে ছোড়ার কথা মনে পড়েছে তাই নীল
আকাশে মেঘ হলে যদি মেঘের দিকে একবার তাকিয়েছি, বউ মেঘের দিকে বারবার তাকাচ্ছিস, কেষ্টর কথা মনে পড়েছে। আরে ময়ূর ময়ূরী যদি অঙ্গনে ধান খেতে আসে, শস্য খেতে আসে, ময়ূর ময়ূরীর কণ্ঠ যদি একটু ভালোভাবে দেখে, আমার ননদী খোঁটা দেয়। বুঝেছি, এমন ঘর। যদি মাথায় একটু ফুল লাগাই, চোখে যদি কাজল পরি, চোখে কাজল পড়তেও মানা, চোখে কাজলও পড়তে পারি না। শুধু তাই নয়, আরো শুনলে তোমরা চমকে উঠবে, যমুনার কালো জলও আমায় দেখতে মানা। বুঝতে পারছেন কেমন ঘর আমার? এটা ঘর নয়, ঘর ঘর। এটা আপনার ঘর বলছেন? এটা ঘর নয়। রাধারানী এত যন্ত্রণা সহ্য করেও কৃষ্ণর মুখে, আর আমরা এত সহযোগিতা পেয়েও বিমুখী কেন গো? কেন? কারণ আমরা লেভেলটা ঠিক রাখতে পারছি না। রাগ করবেন না। একটা নদী, নদী বয়ে যায়, পাশে একটা কুয়া। ও কুয়া, বুঝতে পারছেন? নদী চলেছে, পাশে একটা কুয়া। নদী কুয়াকে বলছেন, এই কুয়া, তোর কি ক্ষমতা? এক জায়গায় বসে বসে বোর হয়ে যাস, এক জায়গায় থেকে থেকে বোর হয়ে যাস, আর আমি নদী দেশে দেশে ঘুরি, দেশে দেশে, আর তুই এক জায়গায় থাকিস, বোর হয়ে যাস। কুয়া নদীকে ডাক দিয়ে বলছেন, দিদি। কুয়া নদীকে বলছেন, দিদি, ও দিদি। নদী বলছেন, বলো। কুয়া বলছেন, দিদি, ঠিক বলেছ, তুমি কত দেশে দেশে ঘোরো, আর আমি এক জায়গায় পড়ে পড়ে বোর হয়ে যাই। তবে শোনো দিদি, দেশে দেশে ঘোরা আর এক জায়গায় চুপচাপ থাকা, এর একটা মহত্ব আছে। নদী বললে, কেমন? কুয়া বলছেন, দিদি, তুমি পিপাসিত মানুষের কাছে ছুটে যাও, যারা পিপাসিত তুমি তাদের কাছে ছুটে যাও, আর আমি, যারা পিপাসিত তারা আমার কাছে ছুটে আসে। কি মাকাংশীরা বলো? তুমি পিপাসিত মানুষের কাছে ছোট, আর পিপাসিত মানুষ আমার কাছে ছুটে আসে। দিদি শোনো, আমার মূল বক্তব্য, তুমি ওপর থেকে নিচেই নামো বলে, তুমি ওপর থেকে নিচেই নামো বলে তোমার জল নোনা নোনা হয়ে যায়। তুমি ওপর থেকে নিচেই নামো বলে তোমার জল নোনা নোনাই হয়ে যায়, আর আমি নিচু থেকে ওপরে উঠি বলে আমার জল মিঠা মিঠাই রয়ে যায়। একটা তালি দেবেন না? হাত তালি। মোটা মোটা মালা এটা ধর্ম নয়, এটা পোশাক। যা দেখছেন সম্প্রদায়, কখনো ধর্মে সম্প্রদায়ভুক্ত থেকো না। যেদিন যাবে ভগবান জিজ্ঞাসা করবে না তুমি কোন পরিবার, তুমি তোমার কোন গোত্র, তুমি কোন সম্প্রদায়, কার শিষ্য। সেখানে যেতে গেলে কোনো চ্যানেল করে হবে না, আই কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে হবে না। সরকারের, আমরা কীর্তনিয়ারা কতবার বলেছি, রামকৃষ্ণ বলেছে মাটি টাকা, টাকা মাটি কি টাকা মাটি সবাই জানেন, তবু লক্ষ্মীর ভাণ্ডারের আশা করেন। বলো, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন টাকা মাটি, মাটি টাকা।
তবু মানলাম না। কীর্তনীয়রা বলছে কাগজ কাগজ মূল্য নাই, তবু মানলাম না। মোদি, আমাদের মোদি সরকার এক ঝটকায় বুঝিয়ে দিলেন সব কাগজ। এক ঝটকায় বুঝিয়ে দিলেন সব কাগজ কোনো দাম নেই। আমি বলবো সরকারের স্ট্যাম্প মারা এই কাগজে সেখানে যাওয়া যাবে না বন্ধুরে, ভাইরে। সেখানে কোনো চ্যানেল করে হবে না। সেখানে যেতে গেলে যেতে হবে নিজের ক্ষমতায়, নিজের সাধনায়, নিজের কর্মের দ্বারা। আমি শুধু এটুকু বলবো মায়েরা, যেখানেই থাকো সংসারে, মঠ মন্দিরে, লেভেলটা ঠিক রাখো। নিজের লেভেল থেকে যদি নিচেই নেমেছো, জীবনটা নোনা নোনা হয়ে যাবে। আর লেভেল থেকে যখন উপরে উঠতে শুরু করবে, জীবনটা মিঠা মিঠাই হয়ে যাবে। সংসারে থাকো আর মঠ মন্দিরে থাকো, যেখানেই থাকো, প্রাণ খুলে হাসো, জীবন জিন্দেগি মধুর হোক। আমি এটুকু বলবো। রাধারানীকে দেখো, সখীরে সখীরে আমি তার কাছে বলি গোবিন্দ হে, তোমায় যারা ভালোবাসে তাদেরকে কাঁদিতে হয়, কাঁদিতে হয় গো মাধব। তোমাকে যারা ভালোবাসে তাদের কাঁদতে হয়। আরে তোমাকে যারা ভালোবেসেছে, বিদুর সারা জীবন কেঁদেছে, মীরা সারা জীবন কেঁদেছে, শ্রীবাস সারা জীবন কেঁদেছে, সীতা কেঁদেছে। তোমাকে যারা ভালোবাসে তাদের কাঁদতে হয়, তুমি তাদেরকে কাঁদাও কেন? ললিতা বুড়িমা, একবার তাকিয়ে দেখো, এমন ঘরে আমি থাকি, এমন জায়গায় থাকি, আমার ঘরেও জ্বালা, আমার বাইরেও জ্বালা। যেতে হবে, এবার যেতে হবে। বুড়িমা বলেন, চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব। তুমি শক্তি নাও ভেতরে, ক্ষমতা অর্জন করো। কৃষ্ণ অনুরাগ, যাওয়ার কালে বাধা পড়লে হবে না। রাধারানী বলে উঠলেন, আমি নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বধুয়া পাশে। এবার নিন্দুকের মুখে অনল ভেজায়া যাইব বন্ধুবা পাশে। যাইয়াছে কপালে তাই হবে ভালে, যাইয়াছে কপালে তাই হবে ভালে। আমার যাইয়াছে কপালে তাই হবে ভালে, যাইয়াছে কপালে তাই হবে ভালে। কহ এই উর্ধব দাসে গো, কহই উদ্ধব দাসে, আমার যা থাকে কপালে তাই হবে ভালে। কহ এই উর্ধব দাসে, কহ এই উর্ধব দাসে। আমি কারো কথা আরে শুনবো না গো, আমি কারো কথা শুনবো না গো। আমি কৃষ্ণ বলে বাহির হব, দুটি নয়ন জলে বুকু ভাসায়ে। কৃষ্ণ বলে বাহির হব, নয়ন জলে মুখ ভাসায়, কৃষ্ণ বলে বাহির হব, নয়ন জলে মুখ ভাসায়। বলে কৃষ্ণ বলে বাহির হব, কারো কথা শুনব না গো। এই উর্ধব দাসে, কহ এই উর্ধব দাসে। আমি যাব, আমি যাব। এই যে যাওয়া রাধারানীর, এই যে যাওয়ার জায়গাটা, আমি প্রায় আসরে একটি কথা বলি মায়েরা, এই যে যাওয়া, সবাইকে যেতে হবে,
একবার বুকে হাত দিয়ে বলুন সবাইকে, কিন্তু সবার যাওয়াটা একটু সুন্দর হওয়া চাই। আমি বারবার বলি, মানুষের জন্ম যদি উৎসব হয়, মৃত্যুটা মহোৎসব হওয়া দরকার। আমার গুরুদেব বলতেন প্রেমানন্দ, জীবনে যদি বাঁচতে চাও গীতাকে নিয়ে বাঁচবে, জীবনে যদি বাঁচতে চাও গীতাকে নিয়ে বাঁচবে, আর জীবনে যদি মরতে চাও হরিদাসের মতো মরবে। হরিদাস যেভাবে মরেছিল, রাধারানী যাবেন। মায়েরা, আমাদেরকে তো যেতে হবে। যাওয়ার জন্য কে কে প্রস্তুতি নিয়েছেন হাত তুলুন দেখি। সুন্দর সুন্দর। আমার কীর্তন করার সার্থক। নবদ্বীপে যাব দুদিন জন্য দোলে। সাউন্ড একটু কমাও বাবা, হাই। দুদিনের জন্য নবদ্বীপে দোল দেখতে যাব, আবার চলে আসব। 3 দিন আগে ব্যাগ গুছিয়ে ফেললাম। একটু কন্যাকুমারী যাব দেখতে, দিন 15 থাকবো সেখানে। ত্রিপতি দেখব, রামেশ্বরম দেখব, মাদুরাই দেখব, আবার চলে আসব। 3 মাস আগে টিকিট করে ফেললাম। 20 দিন আগে ব্যাগ গুছিয়ে নিলাম। আরে পাশেই তো গঙ্গাসাগর, থাকবো 2 দিন মাত্র। 5 দিন আগে ব্যাগ গুছিয়ে নিলাম। মায়েরা, মৃত্যুর পরে কিন্তু একটা দেশে যেতে হবে। ব্যাঙ্গালোর যাব, চেন্নাই যাব, টিকিটে লেখা থাকবে কখন ট্রেন ছাড়বে, কোথায় কোথায় থামবে, ট্রেন কখন গিয়ে দাঁড়াবে। কিন্তু মৃত্যুর পরে আমি যেখানে যাব সেখানের কোনো ম্যাপ আমার আপনার হাতে নেই। আমি সবার চরণ দুটি মাথায় নিয়ে বলবো, তাহলে কি করে আপনার নিশ্চিন্ত হয়ে বসে আছেন? একটু গুছিয়ে নিয়ে। মৃত্যুর পরে একটা দেশে যেতে হবে, আর কোনোদিন ফিরবো না। সেখানে যাওয়ার জন্য আগে থেকে একটু গুছিয়ে নেওয়া দরকার। বৃন্দাবন যাচ্ছেন, থাকবেন মাত্র 15 দিন, তার জন্য 3 মাস আগে টিকিট, 20 দিন আগে ব্যাগ গোছালে। আর মৃত্যুর পরে একটা অজানা দেশে যাবে। বৃন্দাবন যাওয়ার সময় প্রিয়জন সঙ্গে ছিল, কিন্তু মৃত্যুর পরে কেউ সঙ্গে থাকবে না। সেখানে যাওয়ার সময় এই জন্য তো আগে থেকে একটু গুছিয়ে নেওয়া দরকার। একটা কথা শুনলে প্রত্যেকের আনন্দ হবে। বৃন্দাবন চলে গেলাম, গাড়ি থেকে নেমে হয়তো কেশিঘাটে বাসা ভাড়া নিলাম, বাড়িতে ফোন করে দিলাম, খোকা আমরা চলে এসেছি, আমরা কেশিঘাটে একটা ভালো জায়গায় উঠেছি, কোনো আশ্রমে। ফোন করে বাড়িতে প্রত্যেকে নিশ্চিন্ত করলাম। কিন্তু মৃত্যুর পারে গিয়ে, সেখানে গিয়ে বাড়িতে ফোন করে যে সবাইকে নিশ্চিন্ত করব, এমন কোনো ফোন কোম্পানি আজও আমাদের হাতে দিতে পারিনি। তাই আমি বলবো, এমনি করে হরির বাসরে বসে হৃদয়ের দরজা খুলে দিয়ে গুছিয়ে ফেলুন। দুফোঁটা চোখের জল পেলে তাকে বলুন, কৃপা করো
ওগো দয়াল হরি দয়াল হরি। যোগমায়া বললে, রাধা গুছিয়ে নাও, আমি তোমার শাশুড়ি ননদির কাছ থেকে আদেশ নিই। রাধারানী সাজাচ্ছেন। দুধে দুগ্ধ ঘৃত ঘরে সাজায়ে পশরা পশরা, আরে দধি দুগ্ধ ঘৃত ছানা সাজায়ে পশরা আহারে। মথুরার দিকে চলে বালা, আর মথুরার দিকে চলে যাওয়া। দধি দুগ্ধ ঘৃত ঘোল কটা হলো? গুনেছ কটা? 5টা। মামুনি বলে, হ্যাঁ 5টা নয় 4টে। দধি দুগ্ধ ঘৃত ঘোল কটি হলো? 4টে। স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি, দধি দুগ্ধ ঘৃত ঘোল। পশরা সাজাচ্ছেন রাধারানী, আর পশরার কাছে বলছেন, ও পশরা যেন কৃষ্ণ সেবায় লেগো, বলে যেন কৃষ্ণ সেবায় লেগো। তুমি যেন কৃষ্ণ সেবায় লেগো, বলে যেন কৃষ্ণ সেবায় লেগো। আমি আশা করে সাজাইলাম, তুমি যেন কৃষ্ণ সেবায় লেগো। আমি আশা করে সাজাইলাম, যেন কৃষ্ণ সেবায় লেগো। রাধারানী দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরা সাজিয়ে জটিলা কুটিলার কাছ থেকে বুড়িমায় আদেশ নিলেন, শোনো আর দেরি নয়, আমি আদেশ নিয়েছি। জটিলা কুটিলা বলেন, সাবধান, বৌমাকে যেমন নিয়ে যাচ্ছ তেমন আনবে। আগেতে নূতন বউ, গায়ের হলুদের গন্ধ যায়নি। আমার বৌমা কিন্তু নিচের দিকে তাকিয়ে হাঁটে না। আমার বৌমা কখনো নিচের দিকে, এতবার বলি মাথা নিচু করে হাঁটো, বৌমা উপরের দিকে তাকায়, উপরের দিকে তাকায়। কোথায় বসে আছো এটা মহত্বপূর্ণ নয়, তোমার লক্ষ্য কোথায় আছে এটাই। তুমি কোথায় বসে আছো এটা মহত্বপূর্ণ নয়। শকুন উপর দিয়ে উড়ে যাচ্ছে, গীত উপর দিয়ে উড়ে যাচ্ছে, একটা চকর চাঁদের পানে তাকিয়ে বসে আছে। শকুন চকরকে বলছেন, আরে বোকা, ভগবান ডানা দিয়েছে, উপরে উড়বে আমার মতো, মাটিতে বসে চাঁদের দিকে তাকিয়ে আছিস? হ্যাঁ, এটা তোর মূর্খামি। মাটিতে বসে চাঁদের দিকে তাকিয়ে আছিস, ভগবান ডানা দিয়েছে, ওর ওপরে আমার মতো ওপরে ওঠ। তা না করে তুই মাটিতে বসে চাঁদের দিকে তাকিয়ে আছিস, আর দেখ আমি কত উপরে। চকর হেসে বললেন, গীত রাগ করো না, তুমি অনেক উপরে আছো, অত উপরে আছো, কিন্তু তোমার লক্ষ্য গোভাগাড়ে। তুমি অত উপরে উঠেছ, কিন্তু তোমার লক্ষ্য হচ্ছে গোভাগাড়ে, তাই তো? আমি নিচেই বসে আছি, কিন্তু আমার লক্ষ্য চাঁদের পানে। তুমি উপরে উঠে তাকিয়ে আছো নিচের দিকে, আর আমি নিচেই বসে তাকিয়ে আছি উপরের দিকে। তুমি কোথাও বসে আছো এটা মহত্বপূর্ণ নয়, তোমার চিন্তা কোথায় আছে, তোমার লক্ষ্য কোথায় আছে জীবনে, এটাই হচ্ছে মহত্বপূর্ণ। যাইনি তাই রাধারানী চললেন, আর দেরি নয়, চলো দাও তো ওনাটা। বুড়িমা বলছেন, তোরা কে হাটে যাবি লো? কে কে যাবে হাটে? হাত তুলুন।
হাট গড়তে যাবেন না ভাঙতে যাবেন? আমরা তো কখনো হাট ভাঙতে আসি। হ্যাঁ, তোরাকে হাটে যাবি না, হাট হাট তোরাকে হাটে যাবিল অপারা গোয়ালিনী। তোরাকে হাটে যাবিল ও পাড়ার গোয়ালে তোরাকে হাট যাবিল ও পাড়ার গোয়ালিনী। নাচতে ইচ্ছা হয়, কিন্তু এখন বাবু খুব লজ্জা পায়। মায়েরা এখন একটু লজ্জা হয়। কীর্তন জীবন আমার এই 26 বছর হয়ে গেল। আগে খুব নেচেছি, এখন আস্তে আস্তে বয়স হচ্ছে আর পাগুলো যেন ভারী হয়ে যাচ্ছে। নাচতে যায় কিন্তু কে যেন বলে আর নয় আর নয়, অনেক হয়েছে। কি তবু রসে বসে কীর্তন, কিছু মনে করো না, তাই তো বাবাজি? আমি ভেবো না এটা আমার অঙ্গরস, রসে বসে কীর্তন। তাহলে চলো যাই। তোরাকে হাটে যাবিল ও পাড়ার গোয়ালে তোরাকে হাটে যাবিল ও পাড়ার গোয়ালে তোরাকে হাটে যাবিল ও পাড়ার গোয়ালিনী। তোরাকে হাটে যাবিল ও পাড়ার গোয়ালে মথুরাতে মথুরাতে হাট বসেছে করতে বিক্রি। আর মথুরাতে হাট বসেছে করতে বিক্রি কিনে। মথুরাতে হাট বসেছে করতে বিক্রি কিনে। তোরাকে হাটে যাবিল ও পাড়ার মায়েরা দেখলে লাইন গেলে কেমন চুপচাপ হয়ে যায়। একদিন ভেবে নাও আমাদের সবার লাইন যাবে। লাইন একদিন সবার যাবে। লোডশেডিং। তোরাকে হাটে যাবিল ও পাড়ার বাবু বাইরে ছেড়ো না, কেমন কি করবে? হ্যাঁ কি না, বাইরে দিও না, নিজের কাছে রেখো। তোরাকে হাটে যাবিল ও পাড়ার গোয়ালি। তোরাকে হাটে যাবিল ও পাড়ার গোয়ালে হাটে যাবিল ও পাড়ার গোয়ালিনী। মথুরাতে হাট বসেছে করতে বিক্রি। আমার মথুরাতে হাট বসেছে করতে বিক্রি কিনি। মথুরাতে হাট বসেছে করতে বিক্রি কিনি। মথুরাতে হাট বসেছে করতে বিক্রি কিনি। তোরাকে হাটে যাবিল ও পাড়ার গোয়ালে হাটে যাবিল ও পাড়ার গোয়ালিনী। আজকে বারটা কি বার? কি বার? শনিবার গো। আজকে তো মথুরার হাট। হ্যাঁ। আগে বলবে তো, এত ছোলা কোলা দরকার নেই। হ্যাঁ, পশরা সাজিয়ে সবাই দেরি করলে না, চললেন। যাওয়ার ভঙ্গিটা কেমন, শুধু যাচ্ছে না, মুখে বলতে বলতে যাচ্ছে হে নন্দের নন্দন। একটু হাততালি দিয়ে বলবেন প্রত্যেক। যদি থাকে হাত খালি, দু হাতে মারো তালি। গত দুদিন আগে গাড়ির পেছনে লেখা দেখছিলাম, গাড়ির পেছনে লেখা দেখছিলাম। মানুষের ধারণা এগুলো না পাল্টালে কোনোদিন আমরা কৃষ্ণদাসী হব না। আমি যে মন্দিরে থাকি, অনেকে গিয়েছেন, আমার বলতে কিচ্ছু নেই, আমি সন্ন্যাসী কিছু থাকে না। যে গাড়িটা আমাকে ব্যবহার করতে দিয়েছেন রাধা মাধব, এত টাকা দাম, কিন্তু গাড়ির গায়ে কিচ্ছু লেখা নেই। একটা টোটো দেখলাম 1,10,12 দাম হবে, তার পেছনে লেখা আছে হিংসে করো না, চেষ্টা করো। টাটা আম্বানির এত দামি দামি মার্সিডিজ গাড়ি,
তার গায়ে কিচ্ছু লেখা নেই, একটা 407, তার পেছনে লেখা আছে বড়ি নজর বালা তেরা মুখ খালা। এত দামি দামি গাড়ি, কারো নজর লাগলো না, তোমার ওই 407-এর দিকে নজর পড়লো। আরে রিস্কা, তার গায়ে লেখা আছে হিংসা করো না, চেষ্টা করো। এসব বলো পাল্টাও। কে দেখতে গিয়েছে তোমায় বাবা? আমি আর ভেঙে বললাম না, রসিক যারা তারা ভালোভাবে বুঝে নেন। হরি বল, জয় নিতাই। সাজায়ে পসরা রাই দিল দাসের মাথা, সাজায়ে পসরা রায় দিল দাসীর মাথে। ভাবাবেশে রাধারানী চলে যাচ্ছে, নিজের গায়ের বস্ত্র উড়িয়ে পড়েছে। প্রেমের গতি দেখো, প্রেমের গতি। তখনকার দিনে আমরা যেমন শাড়িতে পিনাপ করি, সেই পিনাপ তখনকার দিনে ছিল না। আমরা তো একেবারে আয়না। কেউ রাগ করবে না তো মায়েরা? বলবো বলবো, আমরা তো ফুল দাও তো, ফুল দাও। আয়নার সামনে দাঁড়িয়ে মুখে সেফটি পিন নিয়ে তখন ছিল না। হ্যালো, রাধারানীর দক্ষ বস্ত্র হয়ে পড়েছে। কি অপূর্ব শোভা! কেমন চলেছে? সাজায়ে পসরা রায় দিল দাসীর মাথে, সাজায়ে পসরা রায় দিল দাসীর মাথে। সাজায়ে পসরা রায় দিল দাসীর মাথে, সাজায়ে পসরা রায় দিল দাসীর মাথে। সাজায়ে পসরা রায় দিল দাসীর মাথে, সাজায়ে পসরা রায় দিল দাসীর মাথে। মথুরার দিকে চলে রঙ্গি বড়াই সাপ, বলে মথুরার দিকে চলে রঙ্গি বরায় সাথে। মথুরার দিকে চলে বরাই হাত এ মথুরার দিকে চলে রঙ্গি বরায় সাথে। কি বলতে বলতে যাচ্ছে? হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ। নাচ দেখতে দেখতে কিন্তু সবাই হাতে তালি দেওয়াটা ভুলে গেছে, এটা আমি খেয়াল রেখেছি। আমি তো আগেই বললাম, যদি হাত থাকে খালি দু হাতে মারো তালি। তালিটা কোথায় গেল? তালে মারো, তালে মারো, তালে মারো, জোরে 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 শব্দ হওয়া চাই। এই তালে তো নাচতে পারবো না। এই তালে নাচার মতো একটাই ছন্দ, ইলেকট্রিক শর্ট লাগলে যেমন কাঁপানি আসে তালে। হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর রাধা মাধব, হে নন্দের নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর রাধা রমন। হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। তব কথামৃতম তপ্ত জীবনম তবিভৃতং কলমশাপোহম। হে নন্দ নন্দন আরো জোরে। কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর জয় শ্রী মাধব। তারা চলিল চলিল, তারা চলিল চলিল, তারা চলিল চলিল, চলিল চলিল অনুরাগী ব্রজ গোপী চলিল চলিল। অনুরাগে ব্রজ গোপী চলিল চলিল। হাটে যাবিল পাড়ার গোয়ালিনী, তোরাকে হাটে যাবিল ও পাড়ার গোয়ালিনী। তোরাকে হাটে যাবিল ও পাড়ার গোয়ালিনী। তোরাকে হাটে যাবিল ও পাড়ার গোয়ালিনী। আরে মথুরাতে হাট বসেছে করতে বিক্রি, আমার মথুরাতে হাট বসেছে করতে বিক্রি। হাটে যাবিল পাড়ার গোয়ালিনী। গোয়ালিনী তোরাকে হাটে যাবিল ও পাড়ার গোয়ালিনী। বলি রাধা মাধব কি? জয়। যারা বলছে না তারা কি? এত দয়াবান কবে থেকে হলেন আপনারা? জানতাম না তো। সবার প্রতি দয়া করো, সবাইকে নিজের মনে করো। রাধারানী চলেছেন, গোবিন্দ দাঁড়িয়ে আছেন, ঘটের গলে মালা চন্দন দিয়ে ঘটা করে। দূর থেকে রাধারানী দেখলেন আর বললেন, ও বুড়িমা, ওই যে গো হর কি দেখি গো বড়াই কদম্বের তলে। ও হর
কদম্বের তলে আর কি দেখিব বরাই কদম্বের তলে আর কি দেখিব বরাই কদম্বের তলে তড়িতে জড়িতে জইছে নবজলধর আর তরিত তরিত জইছে নবজলধরে তরিতে তরিতে জইছে নব জল ধরে তাহার উপরে শোভে নব ইন্দ্রধন আর তাহার পরে শোভে নবইন্দ্রধন অনেক হয়েছে। বড়াই বলেছে নোনা গো নন্দের বেটা কানু আর বড়াই বলেছে নোনা গো নন্দের বেটা কানু। গোবিন্দ যখন ঘটের গলে মালা চন্দন দিয়ে, কারণ ঘট না পাতলে তো ঘটে না, জীবনে যা কিছু সব ঘটের উপর দিয়ে হয়ে গেল, তাই না? আর ঘট বসিও না, অনেক ঘট বসিয়েছ, এবার ঘট তোলার চেষ্টা করো। কি বললাম বাবা? অনেক ঘট বসিয়েছেন, এবার ঘট তুলুন, ঘটের বিসর্জন দিন, আর করবেন না, আর ঘট বসাবেন না। যত ঘট বসাবেন ততই যন্ত্রণা ঘটে যাবে, কেমন তাই না? গোবিন্দ ঘটের গলে মালা চন্দন দিয়ে ঘটা করে দাঁড়িয়েছেন পথে। যখন পথে দাঁড়িয়েছেন, উপরে ময়ূরের পাখা, শত শত সবুদামিনী জড়িত বিনোদ চূড়া, নবীন জলধরের মতো বর্ণ দেখে রাধারানী বললেন, ও মা, বুড়িমা, মনে হয় কদমতলায় মেঘ জমেছে। কারণ একেবারে সোজা করে বললে, নায়ককে দেখে নায়িকার অঙ্গে নানা রকম ভাবের উৎপত্তি। না, এক কথায় বললে বলা যাবে এটা হচ্ছে ঢং। নায়ককে দেখেই নায়িকার অঙ্গে নানা রকম ঢঙের আয়োজন হলো। বুড়িমা, কদমতলায় মনে হয় মেঘ জমেছে। বুড়িমা বলেন, চুপ কর। বলি, ও না তিনি, ওই না তিনি, ও না তিনি, ওই না তিনি, বলি ও না তিনি, ওই না তিনি, ওই না তিনি, ওগো যারে লাগে বিকিনি, ও না তিনি, ওই না তিনি, বলে যারে লাগি বিকিনি, বলি ও না তিনি, ওই না তিনি, বলে যারে লাগি বিকিনি, তিনি বলে যারে লাগি বিকিনি, ও না তিনি, ও না তিনি। আর মতো কথা বলিস না। ওই যে এত ঢং করা চলবে? সখীরা আগে, রাধারানী পিছে, গোবিন্দ দাঁড়িয়েছে। যখন দাঁড়িয়েছেন, গোবিন্দ দু হাত তুলে বললেন, ওগো কোথা যাও হে গোয়ালিনী, ও হে কোথা তোমাদের ঘর? কেবা কোথা যাও হে গোয়ালে, শোনো, কোথা তোমাদের ঘর? আবার কিসের পশরা দাসী মাথার উপা, আবার কিসের সোনা দাসী মাথার উপর? এই যে গোয়ালিনীগণ এমন করে ভাণ্ডের উপরে ভাণ্ড দিয়ে এমন করে কোথায় যাচ্ছ? আর মাথার উপরে কি আছে বলো? সখীরা বললেন, তুমি কে? মাথায় কি আছে? কোথায় যাচ্ছি? তোমাকে কই ফের দেবো? তুমি কি পঞ্চায়েত নাকি? হ্যাঁ, কে তুমি যে তোমাকে কৈফিয়ত দিতে হবে? তুমি বারবার বলছো মাথায় কি, কোথায় যাচ্ছ, তোমাকে কৈফিয়ত দেবো কেন? কৃষ্ণ বলে উঠলেন, ঘাটেরও ঘাটুয়াল আমি পথে মহাদানী। কেবা ঘাটেরও ঘাটওয়াল আমি পথে মহাদানে। ঘাটের ঘাটুয়াল, পথে মহাদানী, আজও দাম দিতে হবে। শোনো বিনোদিনী, আমায় চেনো না? আমি কখনো ঘাটের ঘাটুয়াল, আবার কখনো পথে দানী। আজকে দাম দিয়ে যেতে হবে। সরল মনে সরল প্রাণী যে জন আমায় ডাকে, সরল মনে প্রেমের পণে আমি পার করে দেই তাকে। তাহার আসে পার ঘাটাতে আমি বসে রই,
যে ঘাটে পার হও না কেন সে ঘাটে কান্ডারি নাই আমি বই। কোন ঘাটে যাবে? যে ঘাটে যাবে সে ঘাটে আমি তোমার সঙ্গে শেষের দিনে বোঝাপড়া হবে। আমি 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 তাই আমি বলি সংসারে সমস্ত দেবদেবীর পূজা করুন। অনেকে বলে যে কৃষ্ণ ভক্তের এ দেবীর প্রসাদ খেতে নেই, ও দেবীর প্রসাদ খেতে নেই। সত্যি তো, সত্যি তো খেতে নেই। আমি বলবো খেতে নেই, কারণ আপনি বাড়িতে কালী পূজা করছেন। কেন করছেন? কেন করছেন? আপনার কামনা নিয়ে করছেন। এই সংসারে যা কিছু করি আমরা কামনা নিয়ে, বিনা হয়তো আপনার বারবার ছেলে 4টি মেয়ে হয়েছে, এবার মানসিক করেছেন মায়ের কাছে ছেলে হবে, হয়তো ছেলে হয়েছে, কামনা নিয়ে কালী পূজা করছেন। আপনি যা মায়ের সামনে নৈবেদ্য দিয়েছেন সব নৈবেদ্যর মধ্যে কামনা ঢুকে বসে আছে। আর ওই প্রসাদ যদি কৃষ্ণ ভক্ত নিষ্কিঞ্চন কেউ গ্রহণ করে, আপনার ওই কামনা বিষয়ী তার মধ্যেও ঢুকে পড়বে। কি হবে? তার নিষ্কিঞ্চন ভক্তি জগৎটা নষ্ট হবে। প্রসাদ পাও, প্রসাদ পাও, সেই প্রসাদ পাও যে প্রসাদ কোনো কামনার ভোগ হয় না, কোনো কামনা। এই জন্য সাচ্চা পূজারি হও, পূজারি হও সাচ্চা। ভগবানকে কাছে এমন কিছু চাও যা কখনো হারাবে না। এমন কিছু চেয়ে নাও যে কোনোদিন হারাবে না, ঠিক না? হরি বল। দাঁড়িয়েছে সব ঘাটে আমি কি এনেছো? দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরায় আমার, এবার দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরায় আমার, কে তুমি তোমার বলে যাব বসা, কে তুমি তোমার বলে যাব বসা। শোনো, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরা আমার, কে তুমি যে তোমার বলে, কে তুমি, কে তুমি তোমার বলে আমি উলাবো বসার? কে তুমি? কে তুমি? তুমি কে যে তোমার বলে আমি পশরা আলগা করে তোমায় দেখাবো? কে তুমি? বুঝিবে রসিক জন, না বুঝিবে বুড়ো। মানুষ খালি ফুচকা খেলো, সবাই শুধু ফুচকাই খেলো রে বন্ধু। এই জন্য বারবার বলি কলির মানুষ বেঈমান, কলিকালের মানুষ এত বেঈমান, এত বেঈমান। ছোলা গুড় দিল পেটে সহ্য হলো না, বলে ম্যাগি খাবো, চাউমিন খাবো। আরে ছোলা গুড় খাও পেট ঠান্ডা হবে, বলে না খাবো না, চাউমিন খাবো। কলি মানুষ এত বেঈমান। বাবা মুখ শুকোবেন না, আপনাদের বলিনি, আপনারা তো হরির বাসরে এসেছেন। মামনি তোমাদের বলিনি, খবরদার রাখবো না। পাশের পাড়ার মানুষকে বলেছি ফুলতলার ওদিকে, আর তোমাদের কথা তো ওই পাড়ায় গিয়ে বলবো। তবু মানুষের জ্ঞান হলো না। তুমি কে যে তোমাকে দেখে পশরা আলগা করব? রূপেতে ভমরা গুণে ননে চোরা, রূপেতে ভমরা গুণে ননে চোরা। রূপেতে ভমরা দেখো কালো ভ্রমরার মতো বরণ, আবার গুণে ননি চোরা। ননি চোর যেমন তেমন চোর নয়, বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোর। পদকর্তা বলে চোর বললে, চোর বললে তাকে বেশ ভালো বলেছ, কিন্তু এ যেমন তেমন চোর নয়, এ যেমন তেমন চোর নয়। প্রাকৃত চোর যদি কোনো ঘরে চুরি করতে যায়, সেই ঘরে ঢুকে যদি দেখে ঘরে আলো জ্বালানো আছে, প্রথমে ঢুকেই ঘরের আলো নিভিয়ে দেয়, ঘর অন্ধকার করে সোনা দানা অর্থ করি থালা ঘটি বাটি চুরি করে। ভাগবত বললেন অপ্রাকৃত কৃষ্ণ চোর যদি কারো ঘরে চুরি করে, কৃষ্ণ চোর ঘরে ঢুকে, গোবিন্দ চোর ঘরে ঢুকে যদি দেখে সে ঘরে অন্ধকার, ঘরে যদি অন্ধকার
কেমন অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার। কৃষ্ণ চরণ ঢুকেই সেই ঘরে আগে জ্ঞানেরই প্রদীপ জ্বালাইয়ে দেয়, চৈতন্যের প্রদীপ জ্বালাইয়ে দেয়। তারপরে মন মনি কোঠায় সিঁধ লাগিয়ে সোনা গহনা ঘটি বাটি নয়, জীবনের মূল সম্পত্তি মন, সেই মনকে চুরি করে নিয়ে যা, চুরি করে নিয়ে যায় গো। প্রাকৃত চোরকে কেউ খোঁজে না, কিন্তু অপ্রাকৃত চোরকে সবাই খোঁজে, তাই তো? সবাই খোঁজে তো। এই সেই চোরকে কালু পেতে ভমরা গুনে ননি চোরা বসতে, শ্মশানের পোড়া কাঠের মতো কালো। কি বললে? আমি কালো? কালো কালো বলো না গো, ও গোয়ালার ঝি। কেবা কালো কালো বলো না গো, ও গোয়ালার ঝি। আমায় বিধাতা, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো তো যমুনার জল সর্বলোকে খায়, আর কালো তো যমুনার জল বলো, বলো, বলো। সর্বলোকে খায়। আবার কালো মেঘে বর্ষণ হলে জগৎ জোড়া। আমার কালো মেঘে বর্ষণ হলে জগৎ জোড়ায়। শোনো, কালো তোমার মাথার কেশ, কালো নয়ন তারা। আর কালো তোমার মাথার কেশ, আবার? কালো নয়ন তারা। আবার কালো কালো ভান্ডে তোমরা সাজালে পশরা। আর কালো কালো ভান্ডে তোমরা সাজালে পশরা। বুড়িমাকে বললেন কৃষ্ণ, ও বুড়ি, তোর মাথা চুল পেকেছে। যেদিন এলি ভাবে মাথা চুলগুলো কালো ছিল, কেশগুলো, আজকে তোর মাথার কেশ সাদা হয়েছে। ও বুড়ি, মাথার কেশ রং পাল্টিয়েছে, তুই রং পাল্টাতে পারলি না, তাই না? ছি, গুণ যদি তার না থাকে গো, রূপে কি বা করে? সোনার বরণ সোনফুল কে বা কানে পড়ে। এ কথা বলতে বলতে হরে কৃষ্ণ দাস বলে, ঝট এসো তরু তলে, আনন্দে করো বিকি কি। রাধে গো যাইও না, তোমার সকলি কি নিয়া লব। ও গো রাধে সকলকে নিয়া লব। তাই যেও না, সকলিকে নিয়া লব। রাই যেও না, সকলকে নিয়া লব। না যাইও না যাইও রায়, একবার বৈশ তরু তলে। না যায় না যায় তনু তলে। গো আসিতে পেয়েছ ব্যথা, আর আসিতে পেয়েছ ব্যথা। চরণ কমলে রাধে চরণ কমলে, ও গো আসিতে পেয়েছ হৃদয় গৌর হরি গৌর। চরণ কমলে রায়, চরণ কমলে। তোমার সকল লভ এত বলে রাধারানী আর দেরি না করিলাম, গোবিন্দ তোমার হইলাম বলে বক্ষে ঝাঁপ দিলাম। বুকে ঝাঁপ দে। সখীরা বললে, রাধে সপ্ত দিয়ে দিলে দেব না কেন? এমন পাত্র পেয়ে কেউ হাতছাড়া করে? আমি আমার যা ছিল সব দিলাম, আমি তিলে তিলে সপে দিলাম। বলে দিলে দিলে সপে দিলাম। তিলে হাত তুলে দাও, হাত তুলে দাও, তিলে তিলে সপে দিলাম। দিলে দিলে সপে দিলাম। হে গোবিন্দ আমি তোমার হলাম, তিলে তিলে সপে দিলাম। গোবিন্দ আমি তোমার হলাম। নয়ন জলে বুক ভাষায়, গোবিন্দ আমি তোমার হলাম। নয়ন জলে বুক ভাসায়। গোবিন্দ আমি তোমার হলাম। বলে তিলে তিলে সপে দিলাম।
সখীরা বলে রাধা শ্যামের বামে গিয়ে দাঁড়াও, একটু নয়ন ভরে দেখি, ঘরে যাও বা না যাও। রাধা রানী শ্যামের বামে দাঁড়িয়েছেন। সখীরা সবাই চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো। লীলা শেষ প্রান্তে প্রত্যেকে ভালো থাকবেন। এরপরে রাসলীলা। দিদি ভাইয়ের নাম কি? দীপ্তি বেরা। এরপরে রাস, রসে বসে রাস আপনারা আস্বাদন করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবার দেখা হবে এই বলে চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো, রায় শ্যামের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো, রায় শ্যামের বামে দাঁড়ালো। চাঁদ বদনে সবই একবার হরি হরি বল। ও চাঁদ বদনে সবে একবার হরি হরি বল। হরি বল, 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 হরি হরি বল। শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি হরি বল। রাধে শ্যাম রাধা রানী কি জয় শ্রী রাধে।